আমার বিশ্বাস আল্লামা সাঈদীর জানাজার পরে হাদির জানাজা সবচেয়ে বড় হবে। আমার বিশ্বাস হাদির জানাজা বাংলাদেশের ইতিহাসে একটা স্মরণীয় জানাজা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে কবর দেওয়া আছে কাজী নজরুল ইসলামের। সেই কাজী নজরুল ইসলামের পাশেই হাদির কালকে জানাজা শেষে কবর হবে। মসজিদের পাশে কবর হওয়া ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? আমরা আজকের এই বিশাল জনতাকে নিয়ে দোয়া করব, আল্লাহ তুমি হাদিকে জান্নাতের উচ্চ মাকাম দান করো, তুমি হাদির জীবনের সমস্ত ত্রুটিগুলো মাফ করে দাও। হাদির ওই ছোট্ট বাচ্চাটার পরে আল্লাহ তুমি রহমত করো, হাদির ওই ছোট্ট বাচ্চাটার পরে তুমি রহমত করো, হাদির ওই ছোট্ট বাচ্চাটার পরে তুমি রহমত করো। হাদি বলেছিল, আয় আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দিও। কি মৃত্যু? আরো জোরে বলেন, কি মৃত্যু? তিনি বক্তব্য দিতে যেয়ে বলেছিলেন, রাজনীতিবিদরা ঘরে বসে মরবে এটা শোভনীয় নয়। রাজনীতিবিদদের কাজ হলো রাজনীতিবিদরা ময়দানে লড়াই করে মরবে। আবেগে পরিপূর্ণ হয়ে একটা কথা বলেছিলেন, সেই কথাটা জাতির এখন চোখে পানি ফেলতেছে। তিনি একবার একটা কথা বলতে যেয়ে বলেছিলেন, আমি হয়তো মারা যাব, আমি হয়তো বাঁচবো না, কিন্তু আমি যদি দিনের এই কাফেলায় থাকা অবস্থায় মারা যাই, আমার ছোট্ট বাচ্চাটার দিকে আপনারা একটু খেয়াল রেখেন। সেই খেয়াল রাখার কথাটা এখন জাতির সামনে ওই কথাটা ভাসতেছে, আর জাতি দুই চোখের পানি ফেলাই কাঁদতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এক হাদিউজ্জামানকে তোমরা গুলি করে মেরেছ, লক্ষ হাদিউজ্জামান শপথ দিয়েছে। আজকে ঢাকার লক্ষ হাদিউজ্জামান শপথ দিয়ে ময়দানে নেমেছে। যতক্ষণ পর্যন্ত রক্তের প্রতিশোধ দেওয়া না হবে, ততক্ষণ আমরা ঘরে ফিরে যাব না। যেদিন নির্বাচনের তারিখ ঘোষণা হলো বৃহস্পতিবারের দিন, শুক্রবারের দিন হাদিকে গুলি করে মারা হলো। কথা বলেন না কেন? হাদি ছিল ইনকিলাব মঞ্চের মুখপাত্র, হাদিকে গুলি করে মারা হলো। টার্গেটে আছে আরো ভালো ভালো সূর্য সন্তানদেরকে সরাইয়ে দেবে। বৃহস্পতিবারের দিন ঘোষণা হলো, শুক্রবারের দিন হাদি গুলি খেলো। আজকে শুক্রবার তার লাশ দেশে ফিরে এসেছে। আগামীকাল শনিবার 2:30টার সময় তার জানাজা অনুষ্ঠিত হবে। এভাবে করতে করতে যদি দেশের উজ্জ্বল নক্ষত্রগুলো যদি মারা যায়, আদৌ নির্বাচন হবে কিনা আমার সন্দেহ আছে। তবে যারা মারতেছে তাদেরকে স্পষ্ট করে বলে দেয়, এক হাদিউজ্জামানকে তোমরা গুলি করে মেরেছ, লক্ষ হাদিউজ্জামান শপথ দিয়েছে। আজকে ঢাকার লক্ষ হাদিউজ্জামান শপথ দিয়ে ময়দানে নেমেছে। যতক্ষণ পর্যন্ত রক্তের প্রতিশোধ দেওয়া না হবে, ততক্ষণ আমরা ঘরে ফিরে যাব না। হাদি বলেছিল, আমি এমন হারাম খাদ্য খাই না যে খাদ্যে আমার শরীর মোটা তাজা হয়ে গেছে। আমার মৃত্যুর পরে মরার খাটিয়ায় আমার লাশ ধরবে না, এরাম হারাম খাদ্য আমি খাই না। আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দিও। 50টা বছর বেঁচে থেকে যদি আমি কোনো উপকার করতে না পারলাম, তাহলে 50 বছর বেঁচে থেকে আমার কোনো লাভ। আর আমি যদি 5 দিন বেঁচে থেকে দেশের, দশের, ইসলামের, ধর্মের যদি উপকার করতে পারি, ওটাই আমার জন্য বড় চাওয়া, বড় পাওয়া। তাহলে এই শাহজালালের উত্তরসূরি এর ভিতরে কোনো সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? হাদি বলেছিল, আয় আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দিও। কি মৃত্যু? আরো জোরে বলেন, কি মৃত্যু? তিনি বক্তব্য দিতে বলেছিলেন, বক্তব্য দিতে যেয়ে বলেছিলেন, রাজনীতিবিদরা ঘরে বসে মরবে এটা শোভনীয় নয়। রাজনীতিবিদদের কাজ হলো রাজনীতিবিদরা ময়দানে লড়াই করে মরবে। আবেগে পরিপূর্ণ হয়ে একটা কথা বলেছিলেন, সেই কথাটা জাতির এখন চোখে পানি ফেলতেছে। তিনি একবার একটা কথা বলতে যেয়ে বলেছিলেন, আমি হয়তো মারা যাব, আমি হয়তো বাঁচবো না, কিন্তু আমি যদি দিনের এই কাফেলায় থাকা অবস্থায় মারা যাই, আমার ছোট্ট বাচ্চাটার দিকে আপনারা একটু খেয়াল রেখেন। সেই খেয়াল রাখার কথাটা এখন জাতির সামনে ওই কথাটা ভাসতেছে, আর জাতি দুই চোখের পানি ফেলাই কাঁদতেছে। কথা বলেন ঠিক না বেঠিক?
সুতরাং হাদির মতন মানুষ বারবার জন্ম নেয় না, মাঝে মাঝে এক আধবার জন্ম নেয়। আমার বিশ্বাস আল্লামা সাঈদীর জানাজার পরে হাদির জানাজা সবচেয়ে বড় হবে। আল্লামা সাঈদীর সঙ্গে আর কারো তুলনা হবে না। তবে আমার বিশ্বাস হাদির জানাজা বাংলাদেশের ইতিহাসে একটা স্মরণীয় জানাজা হবে। সেই জানাজায় যদি আমারও যাওয়ার সুযোগ থাকতো ভাই, আমার মনটা কাঁদে। আমি ওই জানাজায় শরীক হতে পারলে আমি নিজেকে ধন্য মনে করতাম। জানাজায় হয়তো শরীক হতে পারবো না, কিন্তু আপনি শুনে খুশি হবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে কবর দেওয়া আছে কাজী নজরুল ইসলামের। সেই কাজী নজরুল ইসলামের পাশেই হাদির কালকে জানাজা শেষে কবর হবে। মসজিদের পাশে কবর হওয়া ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? আমরা আজকের এই বিশাল জনতাকে নিয়ে দোয়া করব, আল্লাহ তুমি হাদিকে জান্নাতের উচ্চ মাকাম দান করো, তুমি হাদির জীবনের সমস্ত ত্রুটিগুলো মাফ করে দাও। হাদির ওই ছোট্ট বাচ্চাটার পরে আল্লাহ তুমি রহমত করো, হাদির ওই ছোট্ট বাচ্চাটার পরে তুমি রহমত করো, হাদির ওই ছোট্ট বাচ্চাটার পরে তুমি রহমত করো। হাদি বলেছেন যে আমি সবচেয়ে বেশি অনুপ্রেরণা পেয়েছিলাম আমার বাবার কাছ থেকে। তাহলে বাবার কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে ইনকিলাবের মুখপত্র হয়ে মৃত্যুর শেষ দিনটা পর্যন্ত দেশের জন্য লড়লেন। তার ছেলেটাও দেশের জন্য লড়ুক। আর আমাদের শপথ নিতে হবে, আমরা যদি 2 দিন নাও খেয়ে থাকি, তাহলে বাংলাদেশের ইসলামের সবচেয়ে বড় দুশ্মন ভারতের 5 গোলাম আমরা হব না। শাহজালাল আমিনী বারবার জন্ম নেবে না। শাহজালাল আমিনী একবার জন্ম নিয়েছিলেন। সেই শাহজালালের জীবনটা শোনেন, আর আজকে হুজুরদার জীবনটা শোনেন। শাহজালাল আর ভাগনা 2 জন আসলো, এসে দেখতেছে নদীতে কি নাই, নৌকা নাই। ভাগনা আর শাহজালাল 2 জন পরামর্শ করলো, এখান থেকে যদি ফিরে যাই তাহলে রামপন্থী বামপন্থীরা মাতব্বারি করবে, ফিরে যাব না। এবার তারা 2 জন পার হলেন। কিভাবে পার হয়েছিলেন বিভিন্ন রেওয়ায়েত আছে। কেউ বলেছে সাঁতার দিয়ে পার হয়েছে, কেউ বলেছে পাথরের পরে বসে পার হয়েছে, কেউ বলেছে জায়নামাজে বসে পার হয়েছে, কেউ বলেছে পানির পথ দিয়ে হেঁটে এসেছে। আমি কোনো বিতর্ক যাব না, আমি শুধু বলবো যে কাদাই হোক ওনারা পার হয়ে আসলো। পার হয়ে এসে দেখে ভ্যানের চাকা খোলা, নদীটি সাঁকো ভাঙা, গরুর গাড়ির চাকা খোলা। 17 জন ছুটে চললেন গরু গোবিন্দের রাজ দরবারে। যেয়ে দেখে গরু গোবিন্দ নাচতেছে আর বলতেছে, হুজুররা পারবা না, হুজুররা পারবা না। পৃথিবীর এখন সবচেয়ে বড় গরু গোবিন্দ হলো ভারতের মোদি। আর এই ভারতের মোদির সঙ্গে যে বিয়ে করেছে শেখ হাসিনা, এই 2 শয়তান এক জায়গায় বসে বাংলাদেশের ক্ষতির কলকাঠি নাড়তেছে। আর সেই সঙ্গে আমাদের দেশের কিছু নয়দা আছে না, ওরা দাওলা স্যার বলতেছে আমাদের শেখ হাসিনা আসবে। ভালো করে শোনো আমার কথাটা, বসেন, ভালো করে শোনো আমার কথাটা। গৌর গোবিন্দ নাচতেছে, গৌর গোবিন্দ নাচাই। এমত অবস্থায় শাহজালাল বাইরে থেকে যেয়ে তকবীর দিলেন, নারাই তাকবীর, আরো জোরে নারাই তাকবীর। গৌর গোবিন্দ সিয়ারে বসে পরের মেয়ের ন্যাংটা নাচ দেখার বলে, ঘটনা কি রে, তকবীর দেয় কারা? তখন এক মন্ত্রী বলল, হুজুর এসেছে। হুজুর এসেছে? কোথায় সেই হুজুর? কয় বাইরে তকবীর দিচ্ছে। কয় কত লোক? কয় কত লোক তা জানি না, তকবীরের জোর খুব। গৌর গোবিন্দ এই কথা শুনে সিলেটের নদীতে যে লাফ মেরে পড়েছিল ভয়তে, সেইখান থেকে আজও সে মাথা উঁচু করে উঠেনি। আমরা শুধু এতটুকু বলতে চাই, ভারত তুমি একটা দেশ, আমি একটা দেশ। তোমার দেশে একটা সরকার আছে, আমার দেশে একটা সরকার আছে। সরকারে লিয়াজও থাকবে, কোনো ব্যক্তির সঙ্গে লিয়াজও থাকবে না। শেখ হাসিনা এখন আমাদের দেশের প্রধানমন্ত্রী নয়, তার সঙ্গে সম্পর্ক থাকবে না, সম্পর্ক থাকবে ডাক্তার ইউনূসের সঙ্গে। এখন যদি মনে করেন তার দ্বারা আমার অনেক উপকার হয়ে গেছে, তারে আমরা দেশে থাকতে দেব, দেন। তবে সে ওখান থেকে কলকাঠি নাড়াচ্ছে, এই কলকাঠি নাড়ানো হয় বন্ধ করুন, নতুবা গৌর গোবিন্দর যে দশা হয়েছিল আপনার এবং শেখ হাসিনার একই সাথে ওই দশাই হবে।